একদিন এক বোড়ে মক্কা শহরে পটলে নিয়ে পালাই নবীজির ডরে, পটলে নিয়ে পালাই নবীজির ডরে। বলুন সুবহানাল্লাহ। বেরাদে ইসলাম মুআজ্জাজ, সেই বুড়ি তখন বুঝতে পারলো আরে বেটা তোরই না মুহাম্মদ, আর আবু জেহেল যা তা ভুলে গেল তোমার ব্যাপারে রে বেটা। এত সুন্দর ছেলে, এ বেটা মুহাম্মদ ভুল করেছিলাম আমি, আর ভুল পথে থাকবো না বেটা, তোমার কলমাটা পড়ায় মুসলমান বানাই দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার সেই বুড়ি মাকে ওই মধুমাখা কালিমা পড়ায়া দিলেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমা পড়লো বুড়ি আর বলছে বেটা মুহাম্মদ একটা কথা বলবো রে বেটা। কি কথা বলো তো মা? বলে বেটা রে আবু জেহেলের কথাটা পড়া খুব বড় বড় কথা বলেছে রে বেটা। মুহাম্মদ আমাকে ক্ষমা করে দাও বেটা, আর একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দে রে বেটা। বলুন সুবহানাল্লাহ। আবার নবী সামনে হোসেন সাহেব বাবজি আমার 800 টাকা নগদ 50 কেজি ধান আল্লাহ কবুল করুন রহিমুর রহমান। সুবহানাল্লাহ। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই বুড়িকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। ভাই বেরাদে ইসলাম মুআজ্জাজ, পারবেন আল্লাহ পাকের ওয়াস্তে আমার রাসূলুল্লাহর মহব্বতে 100 টাকা করে টাকা পারবেন দাদা? যথেষ্ট দিয়েছেন, না দিলে আল্লাহর ঘরটা জান্নাতের মতন তৈরি করেছেন আপনাদের ওসিলাতে। আপনারা দিয়েছেন, আপনারাই করেছেন, আর এই মসজিদ তৈরি করার বাবা জাযা কবরে পাবেন। বলুন সুবহানাল্লাহ। মিজানে পাবেন, হাসরে পাবেন, কিয়ামতের দিন এরা আল্লাহর কাছে জমা থাকে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার রাসূল বলছেন মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। রাসূল বলছেন যারা আমার ঘর দুনিয়াতে তৈরি করলো তাদের ঘর ফেরেশতাকে দিয়ে আমি জান্নাতে বানাই দিলাম। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। রবিউল ইসলাম 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। রবিউল ইসলাম ভাই আমার 1000 টাকা আল্লাহ কবুল করুন। বেরাদে ইসলাম মুআজ্জাজ আমি 100 টাকা করে টাকা পেয়েছি, আর না হলে 20 কেজি করে ধান আমার 10টা ভাই আল্লাহর ওয়াস্তে লিখান। আমি আমার রাসূলের সামনে বুড়িকে সামনে রেখে নবী আমার আল্লাহর কাছে দোয়া করছেন। আহা জান্নাতি হয়ে গেছেন ওই মহব্বতে আল্লাহ পাকের ওয়াস্তে। পারবেন কোন বাপ আমার 20 কেজি ধান দিতে? মা পারবে রে বেটি 10 কেজি ধান দিতে? সুবহানাল্লাহ। আল্লাহ গো, হে আল্লাহ, হে মালিক মাওলা, এক ভাই আমার 200 টাকা দান করেছে। আল্লাহ মাশাআল্লাহ। শাকির হোসেন ভাই আমার 1 কুইন্টাল ধান। নারে তাকবীর, নারে রিসালাত। শাকির হোসেন 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ। ওর শাকির 1 কুইন্টাল ধান আর জাকির 1 কুইন্টাল ধান আর 500 টাকা। কি ফাস্ট হয়ে গেল, ইট লো হয়ে গেল। 100 বেশি দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। থামো টাকা দাইনি। 500 টাকা তাকবীর ভাই, 1000 টাকা লাগবে। উপরে থাকতে হবে না? নারে তাকবীর, আল্লাহু আকবার। টাকা দাইনি যে তুই বড় না 800 আমার কথা থাকলো না ভাই। 208 নারে তাকবীর।
আল্লাহ 1 কুইন্টাল ধান, জিন্দাবাদ 1000 টাকা দান, জিন্দাবাদ জাকির সাহেব জিন্দাবাদ 2000 শাকির সাহেব, নারে তাকবীর, নারে সালাম, রাসূলুল্লাহ শাকির সাহেব জিন্দাবাদ 2000, জিন্দাবাদ 1 কুইন্টাল ধান, জিন্দাবাদ জাকিরে চলে গেল জান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ও মাশাআল্লাহ, ও শাকির সাহেব, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা। এতে কম্পিটিশন করে তো যায় যাচ্ছে। আচ্ছা, শাকির আর জাকিরে খালি কম্পিটিশন করবে আর আপনারা খালি শুনবেন? আরে ভাই ভাই না লড়াই হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হে মালিক মাওলা, তোমার ঘরের জন্য কম্পিটিশন করেছে শাকির আর জাকির দোনো ভাই। কাল কিয়ামতের মাঠে জান্নাতেও তুমি এরকম কম্পিটিশন করে ঢোকাই দিও আল্লাহ। বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমি 20 কেজি ধান চেয়েছি 10টা বাপজির কাছে, আর মাদের কাছে চেয়েছি 10টা মায়ের কাছে 10 কেজি করে ধান। সুবহানাল্লাহ। আল্লাহ গো, হে মালিক মাওলা, এই দানকে আপনি কবুল করুন, জাযাকাল্লাহ খায়রা। তবে বেরাদার ইসলাম মওয়াজা, আমি একটা কথা বলবো দাদা, মসজিদ খুব সুন্দর তৈরি করেছেন, দেখে মন ভরে গেল। কিন্তু আজকে আমার সে আল্লাহর ঘর তৈরি করেছেন, কিন্তু দাদা ওই আল্লাহর ঘরে আপনাদেরকে যেতে হবে, তাহলে মসজিদের শান বান ভালো লাগবে। মসজিদ তৈরি করলেন আর মসজিদে গেলেন না। আচ্ছা বলুন তো, যদি দলের ভিতরে যাত্রী সবাই আছে, দুলহা যদি না থাকে, ওই যাত্রী মানাবে? মানাবে না। ফলে তো বেরাদার ইসলাম মওয়াজ্জের সামনে আমি বলবো যে আল্লাহ আকবার, আল্লাহর ঘর জান্নাতের মতো তৈরি করেছেন। আমার হাজরাতের ওসিলাতে, রাইসুদ্দিন সাহেবের সাদকাতে দিয়েছেন আপনারা, ওসিলা উনার বাপ দাদা ভাই করে ভিক্ষা করে এই সাহেব আল্লাহর ঘর তৈরি করেছেন আপনারা, দিয়েছেন আপনারা। ওসিলা রাইসুদ্দিন সাহেবের আল্লাহ যেন কাল কিয়ামত পর্যন্ত উনার শানকে উঁচাই করে রাখেন, বলুন আমিন। দিয়েছেন আপনারা, ভিক্ষা করেছেন উনি, সহযোগিতায় আপনাদের এত সুন্দর মসজিদ হয়েছে। তবে ওই মসজিদে আপনারা যাবেন ভাই, ওই মসজিদে যুবক কমিটিরা যাবেন, কারণ মরল সর্দার কেশিয়ার যাবেন, আল্লাহর কাছে ধরা পড়বেন না। যদি না যান ভাই, আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। আমি অনুরোধ করব আপনাদের কাছে, সুন্দর ঘর তৈরি করেছেন, আল্লাহর ঘরে গিয়ে সাজদা যখন করবেন, আপনার সাজদাকে আল্লাহ কবুল করবে, বলুন ভাই। আর এখানে যে সমস্ত যুবক কমিটি ভাইরা আমার আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব ভাই, অবশ্যই আপনারা মসজিদে যান, তবে আপনাদের বেড়ে যাবে শান। আমার রাসূল খুশি, আমার মহান আল্লাহ খুশি, বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, চলি একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও সুবহানাল্লাহ। রিয়াজউদ্দিন সাহেব আর 100 টাকা দান, আর স্টেজে আসার সময় সাবেত আলী সাহেব তিনি 500 টাকা দান দিয়েছেন। আমার দাদা সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব সুবহানাল্লাহ 50 কেজি ধান উনি দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন বেরাদার ইসলাম মুআজ্জাজ, আপনারাই বলুন যে একটা লেবারের দাম কত বলুন তো? কম করে 500 টাকা, কম করে 500 টাকা দিচ্ছি।
ও ডিউটি 8টা থেকে 4টা অবধি খুব জোর। একটা লেবার রেজাল্ট ধরুন 500 টাকা। এবার আপনারা বলুন, আপনার হযরত ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি। মাশাআল্লাহ। সাইফুদ্দিন সাহেবের স্ত্রী স্বামীর নামে, ছেলের নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। যদি লেবারের দামটা যদি হযরতকে দেওয়া যায় তাহলে 15,000 টাকা হবে। রেজার দামটা মিস্ত্রিকে জানে, আমি যাচ্ছি না, মিস্ত্রি 750 টাকা 800 টাকা, রেজার 500 টাকা ধরলাম, তো 15,000 টাকা বেতন। আপনারা বলুন কত দিচ্ছেন? 6,000 থেকে 7,000 কি 8,000? পাশে বাড়ি আছে, ফলে একে পেয়ে জানে কালী চকে জাগে খেলে যায় ই ডোন কালী চকের মাদ্রাসা যখন পড়তো কি না, ই ডন যেটা বলে দিয়েছে ওইটাই, আর না হলে হ্যাঁ কালী চকে তাহাল কামাচে চলে এসেছে। যেমন লেখাপড়াতে তেমন হিম্মত, যথেষ্ট সাহস। কিন্তু আপনারা পেয়ে গেছেন বাড়ির পাশে আছে শ্বশুর শাশুড়ির বাড়ি, বাড়িতে থাকার জন্য এই 2 পয়সাটা পেয়ে গেছে। আমার মতন বলবি 10,000 থেকে 15,000 টাকা নাই, 1 থেকে 1.5 ঘন্টা ওয়াজ করব, এই 24 ঘন্টা ডিউটি করবে বেরাদে ইসলাম মুআজ্জাজ। তো আপনারা ওর ব্যাপারটাও আপনারা ভাববেন। এই জন্য বলছেন মৌলভী সাহেব ওর কাছে 3 কুইন্টাল ধান নেন, 5 কুইন্টাল ধান নেন, কেমন করে নেবেন বলেন তো? এই তো 3,000 টাকা বেতন দিচ্ছেন আপনারা, 4টা জমির জায়গা হচ্ছে, ফলেও ভালো খাইছে, আর ওখান থেকে যে আপনাকে 4 কুইন্টাল দিয়ে দেয় তো চলবে, বেতন পাঠান 15,000 করে 50 কেজি, ঠিক আছে মুরগির। বেরাদে ইসলাম মুআজ্জাজ সামনে করা আলহামদুলিল্লাহ। তো ভাই আমার মুআজ্জাজ, আমি খুব বড় আশা করে বলেছিলাম 20 কেজি ধান চেয়েছিলাম, না না বিনা পাওয়ার কাঁচা বাদাম আসবে না, আমার বাকি তো হয় না। সুবহানাল্লাহ, কাঁচা বাদাম শোনাবো কিন্তু দুটো মায়ের কাছে। আচ্ছা ভোজপুরি আমরা করি, কিছু দিয়েছে কেউ? কয়টা হয়েছে? 30টা হয়েছে, 9টা হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা নাম বলবো না, দিয়া তো খালি দাও না, 15,000 টাকা দিয়ে মৌলভী আল্লাহ মাকাল কামাকে নিয়ে এসছো, তো নাম বলবো না, আমারই তো আরাম হলো, খালি লিখে যাও তোমরা। সুবহানাল্লাহ। কাঁচা বাদাম, কিছু মোটা বুদ্ধা মুলবি আছে ফতোয়া লাগিয়েছিল, চোট্টা যারা, আর না হলে হাজারো সার ইসলাম মোহাম্মদ রফিকের গলাতে গজল গাইছে, কোন বাপের হিম্মত হয়নি তাহলে ফতোয়া লাগা হয়। আর এই গজলটা বলাতে কেউ কেউ মোটা বুদ্ধা বেরাদে ইসলাম মুআজ্জাজ নিজেরা গবল দেখে না, কত মেয়েকে নষ্ট করেছে, নিজের গবল দেখে না, আর ও ফতোয়া লাগেছে। বেরাদে ইসলাম হাজারো সার ইসলাম গানের সুরে গজল গাইছে বাবা, এটাও একটু আছে, এটাতে ফতোয়া লাগেছে। কিছু আছে দুনিয়াতে এরকম মোটা বুদ্ধা মুলবি, আল্লাহ তো ওকে তো গলা দেয়নি, বলার তৌফিক দেয়নি, পারবে না, ফলে এই দিকে যাবে না, ওই দিকে যাবে। বেরাদে ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম ভাইরা আমার, ওই জন্য বলতেছি মুআজ্জাজ সামনে কেরাম যত বলে বেড়েছে তত আমার প্রোগ্রাম বাড়ছে, বলুন সুবহানাল্লাহ। বেরাদে ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম ভাই আমার, দোয়া করুন যে আল্লাহ ওই সব মুলবিকে যেন হেদায়েত করে, আল্লাহ তৌফিক দান করে। আমারই তো জাত ভাই, একটা মুলবির বদনাম মানে সবারই বদনাম হচ্ছে, নিজের বগল দেখে না, কোন ছুরি চুমা খেল, কার কি করে দিলে, একটা বহু ছেড়া আবার বিয়ে করে নিলে, ওটা ফতোয়া দিল না, বলছে মুলবি আলকামা কাঁচা বাদাম এটা না জায়েজ। আস্তাগফিরুল্লাহ।
ওদেরকে চাপতে দিবেন স্টেজে, নাপাক হয়ে যাবে। মুআদ্দার সামনে কারাম বুঝেন না? আর বেশিরভাগ ওরা এইভাবে বসে, আই লাভ ইউ, আই লাভ ইউ, শেষ। আস্তাগফিরুল্লাহ। ভাইরা মুআদ্দার সামনে কারাম, ভাই আমার তো হ্যাঁ, তো দয়ানবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আশিক আমার ভাইরা শুনতে চেয়েছেন, এই গজলটা বলবো। তবে আমার অনুরোধ আপনাদের কাছে, বেশি চাইবো না, 10 কেজি করে ধান আপনাদের কাছে, আর মা বোনের কাছে 10 কেজি ধান আমি বলবো, আর আল্লাহর কাছে দোয়া করব আপনাদের জন্য। কাঁচা বাদাম আকা তোমায় সালাম, আকা তোমায় সালাম, সালাম সালাম আকা তোমায় সালাম, বলবেন না সুবহানাল্লাহ। সালাম সালাম আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম আকা তোমায় সালাম। নবীজির আশিক যারা জান্নাতে যাবে তারা, মুখ দেখিবে শয়তানেরা জান্নাত পাবে না, না না। নবীজির আশিক যারা জান্নাতে যাবে তারা, মুখ দেখিবে শয়তানেরা জান্নাত পাবে না। নামাজ রোজা যতই করো কবরে বাজাবে 12, বলেন ইমামে আজম। আল্লাহু আকবার। তোমায় সালাম আকা তোমায় সালাম, সালাম সালাম আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম। বেলালের পাকা ইমাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক নবীকে মারিব বলে তলোয়ার নিয়ে চলে, নবীজি দোয়া করে আল্লাহর দরবারে, বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে এত কালামটা মিশ্রিত করেছি, তৈরি করেছি। আমির হামজা যখন কালমা পড়ে মুসলমান হলো, আবু জেহেল চলে গেল। আবু জেহেল মনে করলো যে না, মুহাম্মদকে এবার মারতে হবে, মিটিং ডাকলো। ওই মিটিং এ উমরও ছিল। উমরকে বলছে, এই মুহাম্মদ মাথা কেটে এনে দিতে পারবি রে উমর? বলে আমার সেকেন্ডের খেল, কি দেবে? বলে 100 খানা উট পুরস্কার দিয়ে দেবো, এক হাতে মাথা আর এক হাতে 100 খানা উট দিয়ে দেবো। আবু জেহেলের সঙ্গে গল্প করছে উমর। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার কাছে দুটা ব্যক্তির জন্য দোয়া চাইছি, একটা হয়তো উমরকে কালমা পড়ে মুসলমান বানান, আর না হলে আবু জেহেলকে কালমা পড়িয়ে মুসলমান বানান। আল্লাহ বলছেন, নবী গো, আবু জেহেল তো কালমা পড়বে না, আমি তাকে মোহর লাগিয়ে দিয়েছি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আবু জেহেলকে মোহর লাগিয়ে দিয়েছে নবী, ও কালমা পড়বে না, তবে তোমার একটা দোয়া কবুল করব, উমরকে ছাড়বো না, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমরের দোয়াটা কবুল করে নিলাম, ওকে সামনে রেখে এই গজল তৈরি করেছিলাম। নবীকে মারিব বলে তলোয়ার নিয়ে চলে, নবীজি দোয়া করে আল্লাহর দরবারে। নবীকে মারিব বলে তলোয়ার নিয়ে চলে, নবীজি দোয়া করে আল্লাহর দরবারে। ওমর কবুল করেন ইসলাম, তোমায় সালাম আকা তোমায় সালাম, সালাম সালাম আকা তোমায় সালাম, প্রিয় নবীজিকে সালাম, তোমায় সালাম আকা তোমায় সালাম। নবীজির আশিক যারা জান্নাতে যাবে তারা, মুখ দেখিবে ওয়াহাবীরা। আমার আলা হযরত বলেন, तुझसे और जन्नत से क्या मतलब वहाबी, जी बेशक। तुझसे और जन्नत से क्या मतलब वहाबी दूर हो,
हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, या रसूल, मसला के आला हजरत, मसला के आला हजरत, सरजमीने घोन टोला, सरजमीने घोन टोला, नारे तकबीर। तो मैं सलाम आका, तो मैं सलाम, सलाम सलाम आका, तो मैं सलाम, प्रियो नबी जी के सलाम, तो मैं सलाम, उमरेर पाका ईमान, उमरेर पाका ईमान। আর একটা ছন্দ আছে বাবা, ইনজেকশন যেমন করে কমিটিকে একবার 1000 পাওয়া বলে দেবো, বল দেंगे, রাগ করবেন না তো? না না বলবো না, ফের বলে দিই বাবা, সামনে বছর আমাকে ডাকবে না। সুবহানাল্লাহ। কমিটিতে আছে যারা, বলুন সুবহানাল্লাহ। কমিটিতে আছে যারা, অনেকে নামাজ ছাড়া, নিজের বিচার করে না, পরের বিচার করে তারা। নিজের বগল কেউ দেখে দেখেছি বাবা, খালি পরের দেখা বাড়ায়। এরা কেমন মুসলমান, গরু খাওয়া, বলুন সুবহানাল্লাহ। কমিটিতে আছে যারা, অনেকে নামাজ ছাড়া, নিজের বিচার করে না, পরের বিচার করে তারা। তারা কেমন ইনসান, গরু খাওয়া মুসলমান। মরল সদর আছে যারা, অনেকে নামাজ ছাড়া, নিজের বিচার করে না, পরের বিচার করে তারা। তারা 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 কেমন ইনসান, গরু খাওয়া মুসলমান। সুবহানাল্লাহ। সালাম সালাম আকা, তোমায় সালাম, প্রিয় নবীজি কে সালাম, তোমায় সালাম। বিরাদর ইসলাম মুআদ্দিস সামনে কারাম, ভাইরা আমার মুআজ্জাজ, পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু। সুবহানাল্লাহ। 50 কেজি ধান যে কমে গেছে রে ভাই, মাগে মা 50 কেজি ধান কমাছে মা, 5টা মা দাঁড়িয়ে গেলে 10 কেজি করে 50 কেজি হয়ে যাবে। তার একটা মন ভরা গজল শুনিয়ে দেব, 50 কেজি ধান আমি পারবেন ভাই আমার? 20 কেজি ধান, 10 কেজি ধান, ধান বিনা পাওয়া শোভা যাবে না। ধান পেনে সরিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না আমার তো ভাই আছেই ইনশাআল্লাহ। হলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামনে করা, আল্লাহর ওয়াস্তে মুআজ্জাজ হালকা হাজি বাবু বলুন কতটুকু দেবেন? 20 কেজি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। 20 কেজি ধান জিন্দাবাদ। 20 কিলো তো হইল মাশাআল্লাহ। দোকান থেকে 1830 টাকা এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওদের রুজি রোজগারে বরকত দেন, বলুন আমিন। আর 30 কেজি কম আছে। আর একটা ভাই দাঁড়িয়ে যাবেন না? 20 কিলো ধান মাশাআল্লাহ। এক দাদা আমার, লোকমান সাহেব দাদা আমার, 20 কেজি ধান আর 10 কেজি। আমার মারা বলছে, মুলবি যতই বলছিস বল, কান করেছি ঢোল, দিব না রে মুলবি, খালি শুনবো, খালি বল। মা বোনেরা আর 10 কেজি,
আর বিরক্ত করবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর, মুমিন আমার কেন বাঁধো